আজকের গল্প একজন গরিব কিন্তু সৎ মানুষের জীবন বদলে দেওয়া সত্য ঘটনা। গল্পের নাম সততার পুরস্কার। চলুন শুরু করি। একটা ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, নদীর ধারে পাখির ডাক। সেই গ্রামে থাকত রহিম নামে এক গরিব কৃষক। তার ছিল না নিজের জমি, কিন্তু ছিল সততা আর পরিশ্রম। রহিম হাসিমুখে স্ত্রীর দিকে তাকিয়ে, চললাম মাঠে, আজ অনেক কাজ আছে, দোয়া রেখো। রহিম প্রতিদিন ভোরে মাঠে যেত, কাজ করত অন্যের জমিতে। নিজের বলতে শুধু একটা ছোট কুঁড়ে ঘর, আর এক গর্ব, তার সততা। সেই দিনও ছিল আর 10টা দিনের মতো। রহিম কোদাল দিয়ে জমি খুঁড়ছিল। হঠাৎ করেই কোদালে লাগে কিছু শক্ত জিনিসে। রহিম চমকে উঠে। কোদালটা কিসে লাগলো? নিচে কিছু আছে বুঝি? মাটি সরিয়ে দেখে হাঁড়ি। রহিম আশ্চর্যে। মাটির হাঁড়ি, ভেতরে, হে আল্লাহ, এ যে সোনা রূপার গয়না! একটু থেমে ধীরে ধীরে রহিম চিন্তিত কণ্ঠে, এগুলো নিয়ে পালিয়ে যেতে পারি, কেউ কিছু জানবে না, কিন্তু এটা কি সঠিক হবে? রহিম হাঁড়িটি নিয়ে ছুটে গেল গ্রামের মোড়লের কাছে। গ্রামের লোকজনও ভিড় করল। মোড়ল বিস্ময়ে, রহিম, তুমি এত গয়না পেয়েও রেখে দাওনি? তোমার তো দরকার ছিল। জিনিসটা আমার নয় মোড়ল সাহেব, সত্য বলার শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে। আমি গরিব হতে পারি, কিন্তু অসৎ হতে পারি না। ঠিক তখনই সামনে এগিয়ে এলেন এক বৃদ্ধা। চোখে জল, কাঁপা কণ্ঠে বললেন, এই গয়নাগুলো, এগুলো আমার। বছর 10 আগে হারিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি আবার ফিরে পাব। বৃদ্ধা হাঁড়িটি জড়িয়ে ধরলেন, কেঁদে ফেললেন। রহিম, তোমার মতো মানুষ এই যুগে বিরল। আমি তোমাকে 1 খণ্ড জমি উপহার দিচ্ছি। তুমি সত্যিকারের মানুষ। রহিম পেয়ে গেল 1 খণ্ড জমি, তবে যা পেল তার চেয়েও বড় তা হল সম্মান, ভালোবাসা আর আত্মতৃপ্তি। আজ রহিম তার নিজের জমিতে চাষ করে। সে শুধুমাত্র একজন কৃষক নয়, সে একজন নায়ক, একজন সৎ মানুষ। সততা কখনো হারে না। সত্যের পথ কঠিন হলেও তাতেই আছে শান্তি ও সম্মান। এই পৃথিবী বদলাবে যদি সবাই রহিমের মতো সৎ হয়।